একজন মানুষের যখন তিনি সুস্থ থাকেন তখন লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত মহান আল্লাহ তাআলার কাছে। এটা যে কত বড় একটা নিয়ামত বলে প্রকাশ করা যাবে না। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি না, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখন প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এবার বলি, আমরা গত শুক্রবার গাজীপুর শিমুলতলি থেকে গাজীপুর রাজাবাড়ি যাচ্ছিলাম। ঠিক রাজাবাড়ি যাওয়ার আগের মুহূর্তটা দেখেন, আমার ভিডিওতে ধারণ করেছি। এত সুন্দর লাগছিল, আকাশটা যে এত ভালো লাগছিল, সেই সাথে পরিবেশটাও বেশ সুন্দর ছিল। গাজীপুরে আমাদের বাংলো বাড়িতে যাওয়ার পর যা জানতে পারলাম, আমার মেজো চাচা শ্বশুরের একমাত্র ছেলের বউ অসুস্থ, সে কাপাসিয়া হসপিটালে ভর্তি আছে। শোনার পর আমরা আর দেরি করিনি, আমরা চলে গিয়েছিলাম কাপাসিয়া হসপিটালে। আমার এই যাকে আগে আমি কখনো দেখি নাই, যখন শুনতে পারলাম সে অসুস্থ, আমি আর আমার স্বামী দেরি করিনি। আমরা কিন্তু ঈদের পরে আমার এই জায়ের সাথে দেখা করার কথা ছিল, তাদের বাসায় যে, কিন্তু আমাদেরকে হসপিটালে দেখা করতে হলো। ভাগ্যের আসলে নির্মম পরিহাস, যে কিনা আমাদেরকে বলেছিল যে ঈদের পরে তাদের বাসায় যাওয়ার জন্য, আর আমি কিন্তু গিয়েছিলাম তাকে প্রথম দেখতে, সে কাপাসিয়া হসপিটালে। তো কি আর করা, হসপিটালে এসেছি। আমার কাছে কিন্তু গাজীপুর কাপাসিয়ার এই হসপিটালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হয়েছে। যদিও আমি সেখানে যে খুব বেশি একটা ভিডিও করিনি, কিন্তু আমি যতটুকু আমার চোখের সামনে পড়েছে, দেখেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো লেগেছে আমার কাছে। অন্যান্য হসপিটাল আমার কাছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি। তো যাই হোক, আমরা যখন হসপিটালে গিয়েছি, আমার এই যাকে দেখে তার যখন একটু সুস্থতা দেখলাম, তখন কিন্তু আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম, মানে আমাদের বাংলো বাড়িতে আবার চলে যাব। তারপর আমার এই জায়ের খবরাখবর নিয়ে আমরা ঢাকায় ফিরে আসব। আমি তো ভেবেছিলাম সামান্য পেট ব্যথা, কিন্তু এই সামান্য পেট ব্যথাও যে এত মানুষকে দুর্বল করতে পারে সেটা আমার চিন্তার বাহিরে ছিল। আসলে কিন্তু তার সামান্য পেট ব্যথা না, ছিল তার অ্যাপেন্ডিসাইটের ব্যথা। তো সেই ব্যথার জন্য অলরেডি তার একবার পেট ব্যথা হয়ে এটা সে সামান্য ওষুধ খেয়ে নিবারণ করেছিল। তার পরবর্তীতে আবার যখন উঠলো, তখন তো হসপিটালে ভর্তি করতেই হয়েছে। এখন দেখা যাক সামনে পরবর্তীতে আর কি পদক্ষেপ নেওয়া যায়। তো এগুলো দেখে আমরা সব কিছু জেনে শুনে আমরা ঢাকায় ফিরে আসছিলাম। তারপর আমরা আবার ভাবছি যে আবার তার সাথে দেখা করে আসব, যেহেতু একটা অপারেশন হওয়ার চিন্তা ভাবনা করেছে ডাক্তার, সব রকমের টেস্ট করেছে। তো সেই টেস্টের পরে ডাক্তার যদি অপারেশনের কথা বলে, তাহলে সে অপারেশন করাবে। আর আমরা সেই কথা শুনে তাদেরকে অন্য আরেকটা হসপিটালে ভর্তি করে আমরা ঢাকায় ফিরে আসছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।